হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি রান্নাবান্নাতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে ডাল ভাপা। ডাল ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো। আর এখানে দেখুন মিক্সিতে আমি নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর নিয়ে নেবো আমি নারকেল কোড়া, আর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য নুন দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো। দেখুন এভাবে পেস্ট আমি টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। আর এইদিকে মিক্সিতে আমি আবার ছোলার ডালটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা কিন্তু একটু শুকনো শুকনোই করবো। এরপর আমি এখানে নুন, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ব্যাটারটা ভালো করে মেখে নেবো। এরপর গ্যাসের মধ্যে আমি প্যান চাপিয়ে দিয়েছি। গরম হলে আমি তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। এবার তেলটা গরম হলে আমি এভাবে বড়াগুলো একে একে ভেজে নেব। ছোলার ডালের বড়াগুলো এভাবে ভেজে নেবো আমি। উল্টে পাল্টে এইভাবে বড়াগুলো আমি ভেজে নেব। আবারও বাকি ডালটা আমি এভাবে বড়ার মতো ভেজে নেব। আর এদিকে দেখুন আমার বাটির মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম তাতে সামান্য হলুদ আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য চিনি। ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আর বাকি বড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি ভাজা বড়াগুলো এইভাবে টিফিন কৌটোর মধ্যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। সব বড়াগুলো আমি এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবো। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা দেখার পর তাহলে অবশ্যই লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবে বড়াগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো উপর থেকে একটা কাঁচা লঙ্কা। এবার টিফিন কৌটোর ঢাকনাটা লাগিয়ে আমি 15 মিনিট এটা স্টিমে রান্না হতে দেবো। দেখুন এখানে আমার গ্যাসের মধ্যে অলরেডি আগে থেকে আমি কড়া চাপিয়ে তাতে জলটা গরম করে নিয়েছিলাম। এবার টিফিন কৌটোটা দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট আমি লো ফ্লেমে এটাকে স্টিমে রান্না হতে দেবো। তারপরে দেখুন আমার ডাল ভাপা রেডি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন।